প্রচলিত একটা কথা আছে, বাস্তব কি অবাস্তব এটা জানি না, কিন্তু আমাদের মাঝে বহুল প্রচলিত, লোহায় নাকি পরশ পাথর লাগলে লোহা সোনা হয়। কিন্তু এটা হয় কি হয় না আমি জানি না, আর এই পাথরের অস্তিত্ব আছে কি নাই এটাও জানি না। আর এটাই সত্য, এই পাথরের কোনো অস্তিত্ব নাই। যদি থাকতো তাহলে দুনিয়ার কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। আজ পর্যন্ত কিন্তু হ্যাঁ, এটা সত্য, পূর্বেরটা সত্য না। যদি হইল ওই পাথর যদি পাওয়া গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল, তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে, ঠিক না? কাগজ চিনে কি? কাগজই বললাম আর কি, কাগজ দিয়ে কিনবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ সোনা হবে, সোনা। কিন্তু ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে, ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে। আর এটা নির্ঘাত, আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, যদি না লাগতো তাহলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনি মানুষ। যেমনই হন, সৃষ্টির সেরা তো বলতে পারেন না? পারেন না? মনে হয় বোঝেন না। যেমনই হন, পেশা যেমনই হোক, রং যেমনই হোক, ঢং যেমনই হোক, বংশ যেমনই হোক, বুলি যেমনই হোক, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ, বিদায় আপনি নিজেকে সৃষ্টি সেরা বলতে পারেন। রহমতের ছোঁয়া না লাগলে আপনি মানুষ হতেন কোত্থেকে? বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হইলাম, আরো কিছু প্রমাণ? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, নাইলে তো হুকুম দিয়েই করতেন। সব হুকুমের তৈরি, একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি। আর হাতের বিদায় সব হুকুমের তৈরি, মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন। মানুষের চেয়ে গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই, মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই। মানুষ সবচেয়ে সুন্দর, গঠনের দিক দিয়েও, রূপের দিক দিয়েও। কিসের দিক দিয়া? আপনি বলবেন আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না, ঠিক না? রঙও নাই, ডঙও নাই, ঠিক না? তাইলে আপনি জানেন না হীরা কয় কালার হয়? আপনি জানেন হীরা খালি হোয়াইট হয়, ঠিক না? এই জন্যই বলেন কাচের মতো। এই জন্য আপনি হীরা কয় কালার হয় আপনি জানেন না। হীরা মাঝে মাঝে ব্ল্যাকও হয়। কি কি ব্ল্যাক বোঝেন? মনে হয় বিশ্বাস করে না। আমি ব্যবসায়ী, আমার কাছে জিজ্ঞেস করেন, আমারটা মেনে নেন। আপনি মনে করছেন আমি ঢাকাতে এখানে চলে আসছি? আমি ব্যবসায়ী, কিন্তু সারা দুনিয়া ঘুরা পড়ে বাংলাদেশে নামছি, বুঝে আইছে?
মনে হয় বোঝেন নাই। হীরা কালো হয়, কালো। আফ্রিকারটা ডায়মন্ড কিন্তু ব্ল্যাক। ডায়মন্ড এটা কালো। তো যেটা বুঝাইতেছিলাম, যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো, আপনি যদি মনোযোগ দিয়ে শুনলেন আর নিঝুম ভাবে শুনলেন, তাইলে হইতে পারে আজকে রহমতের ছোঁয়ায় আপনি সোনা হয়ে উঠবেন। যেই স্বর্ণটাকে মানুষ দুনিয়ার স্বর্ণ কাগজ দিয়া কিনে, আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে। যুবক তো জান্নাত চিনেই না, চিনে নাকি? চিনলে কি চুলের স্টাইল এরকম হইতো নাকি? বেশভূষা এরকম হতো? জান্নাত তো চিনেই না। সত্য, আমার জাতি জান্নাত চিনে না। যুবকরা বিশেষ করে জান্নাত চিনে না। যদি চিনতো তাহলে বেশভূষা, চুলের ডিজাইন এরকম হতো না। জান্নাত চিনলে তো রূপরেখাই ভিন্ন হতো। কেননা আজকে অনেক কিছু মনে চায়, ঠিক না? ভালো মতে, কিন্তু অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে আবার চারুও দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন না। বুঝছে, যুবকরা বুঝছে, ঠিক না? মনে চাই, কিন্তু ব্যক্ত করতে গেলে কি দেখাইব? জারু। জারু। জান্নাত হইল ওই জায়গা, মনে যা চাবে তা মিলবে। যা মনে চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় হলো, এখন অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়। মনে হয় বোঝে না, ফিডার তো খায়, করতে বুঝবো। অনেক কিছু চোখে, কিন্তু বারবার দেখলে কি করে? জুতা দেখায়, জুতা। জান্নাত হলো ওই জায়গা, যেটা চোখে লাগবে এটাই মিলবে। কোরআন বলে ও তালুদ্দু আয়ুনুকুম। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ লুকায় রাখছে, মাঝে মাঝে বাহির করে অবাক করে দিবে। অবাক, চক্ষু কপালে উঠায় দিবে, অবাক হয়ে যাবে, এত সুন্দর, এটা আবার কি? কোরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রাখছে, মাঝে মাঝে বাড়ি করে শো করবে। এই জন্য হাদিসে আছে জান্নাতেও সৈকত আছে, শুধু দুনিয়ায় সৈকত আছে এমন না। সৈকত চিনেন? কি? সমুদ্রের পার, সমুদ্র সৈকত বাংলাদেশে দুটা আছে। কয়টা? একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও দুটা আছে। ওইখানে যাবে, প্রথম তো গল্প হবে, আড্ডা বলে যেটাকে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই লুকায়িতর ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বুঝেন না, ঠিক না? ওটি পুরা ডানা আলা, ডানা কাটা না। কেননা দুনিয়ার দিতে হলো ডানা কাটা, ঠিক না? কেননা সারাদিন যারে মানুষে দেখে ওর ডানা থাকে করতে, ঠিক না? আর যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? দুই চোখে 26 কোটি ক্যামেরা। দেখলে তো পুরাটা ফিট করেই দেখে, ঠিক না? না, মনে হয় বোঝে না। 26 কোটি ক্যামেরা লাগায় দেখে। এরম যদি ডেলি 100 জন দেখলো, তাহলে 126 কোটিতে কত হইলো? ওর ডানা থাকে কোথেকে? জান্নাতেরটা পুরা ডানা।
সামনে আসবে আর অবাক হয়ে যাবে। আর হবে না কেন? ওটা তো হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। ওই লেহেঙ্গা সুতার না, তাইলে ওজন হবে, আলোর না, তাইলে গরম হবে। ওটা নূরের সুতা দিয়া, নূরের ভিতরে গরমও নাই, ওয়েটও নাই। ওয়েট বুঝো, ওজন নাই। আর নূর গরম না, আলো গরম। সুতার ভিতরে ওয়েট আছে, ওটা পড়া থাকবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরম। এই জন্যই শরীয়ত বলছে পাও মোজা পড়ো, হাত মোজা পড়ো। হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরাটাকেও মাইপা ফেলাইব। এই জন্য হাত মোজা পাও মোজা পড়ো। কিন্তু শরীয়ত বললে কি হবে? শরীয়তের কথা কে মানে? ঠিক না? হ্যাঁ, কি এই জন্যই তো প্রবাদ বাক্য বাড়ি করছে, নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক। ঠিক না? এই জন্যই তো আমাদের যুবকরা বলে আখেরাতকে দেখছে। ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা আয়েশা বলছে, কে দেখছে? তো জবাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে। যেমন কোরআন বলে ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই, এরকম আল্লাহ বলে আমার বন্ধুর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওমান আসদাকু মিনার রাসূলি কিলা, আল্লাহর রাসূলের চেয়ে সত্যবাদী কেউ নাই। উনি দেখা এসা বলছেন। কিন্তু আফসোস কে মানে? ঠিক না? মানি আর না মানি, এটাও সত্য। জীবনটা ধরে রাখা যাবে না, ধরে রাখা যাবে না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে, ওনার সামনে দাঁড়াইতে হবে। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, পানির লিটার কত? কত কত? যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এটাই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তোকে আমি অনর্থক সৃষ্টি করছি আর তোর পিছে অনর্থক ব্যয় করি? তোর পিছে অনর্থক ব্যয় করি? ধারণা কি? পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। বিশ্বাস হয় না? আপনাকে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আমারে না করা। বিজ্ঞান আমার কথা একমত হবে। আমি বিজ্ঞান থেকে দেখা বলতেছি। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হয়, 16,500 টাকা ডেলি বিল। 30 দিনের বিল হবে 4,95,000 টাকা। কে ব্যয় করে? যুবক, কে ব্যয় করে? এই জন্যই তো আল্লাহ বলছে তুই অনর্থক, আমি তোর পিছে অনর্থক ব্যয় করি। এটা তো শুধু অক্সিজেন দেখাইলাম। কিডনির বিল যদি ডেলি নিতেন, ডায়ালিসিসের বিল যদি 1,000 টাকা নিতেন,
তাহলে ডেলি 36,000 টাকা বিল দিতে হইতো। আল্লাহ 36 বার কিডনি ডায়ালিসিস করেন। ওই বৈশা আছে কিডনি ডায়ালিসিস হইতেছে, পার 40 মিনিটে একবার কমপ্লিট হবে, 41 মিনিটে আবার নতুন করে ডায়ালিসিস হবে। যদি শ্বাসের বিল 1 পয়সা দিতে হইতো তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। খাওয়ার সময় নাক যে চেক করে বলে গ্রান ঠিক আছে, ওটা যদি প্যাথোলজিতে চেক করতে হইতো প্যাথোলজি সেন্টারে, তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা জ্যাবের থেকে যায়। জিব্বা তো স্বাদ চেক করে বলে যে এটা পেটে যাবে কি যাবে না, যদি 7টা প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয়বার পয়সা দিতে হয়। এরকম একটা একটা খুললে কোটি টাকার উপরে যাবে ডেলি আল্লাহর ব্যয়। বিদায় আল্লাহর দাবি এটা শোনা হ, আমি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, জানোয়ার হিসাবে না। কুদরতি হাতে দিছেন, কুদরতি হাতে মানুষ হও। সে জায়গায় চলে আসছি ওই মানুষ হওয়ার জন্যই। মানুষ হলে কিনবে এটা ওয়াদা।